গুড মর্নিং এভরিওয়ান। সবার প্রথমে জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা আমার তরফ থেকে তোমাদের সবাইকে। আর আজকের দিনটা তোমাদের সবার ভালো কাটুক এই কামনা করি রাধা মাধবের কাছে। তো চলে এলাম সুন্দর আরও একটা ভিডিও নিয়ে। আর আজকে সবাই জানো রাখি পূর্ণিমা। তো এই রাখি পূর্ণিমার দিনটা আমি কীভাবে পালন করি সেটাই শেয়ার করব। তো এটা তো মিনি ব্লগ, আর তো মিনি ব্লগে তো সম্পূর্ণ ভিডিওটা দেখানো সম্ভব হবে না, সকাল থেকে রাত পর্যন্ত আমি কী করি না করি। তো ভিডিও তো অনেক বড় হয়ে যাবে, তো বড় ভিডিও পেয়ে যাবে, বড় ব্লগে পেয়ে যাবে। তো আজকে মিনি ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে। তো তোমরা কিন্তু অবশ্যই জানাবে তোমরা কিভাবে দিনটা পালন করলে রাখি পূর্ণিমা দিনটা। তো আমি শুরু করছি। তো আর এটা কিন্তু দেখছি এটা ফুল দিয়ে রাখি বানানো হয়েছে। তো কেমন লাগছে রাখিটা অবশ্যই বলবে। তো আশা করি ভালোই লাগছে, তোমাদেরও ভালোই লাগবে। আর রাখি পূর্ণিমার দিনটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ একটা দিন, সব ভাই বোনের একটা মধুর সম্পর্ক। কিন্তু সত্যি কথা বলতে কি বলো তো, আমি ছোটোর থেকে কোনো দিন রাখি পরাইনি ভাইকে। আর আমাদের মানে মা ঠাকুমা কোনো দিন বলেনি। তো যেটা করিনি ছোটোর থেকে সেটাই বলছি। আর এখন বড় যেটা করিনি ছোটোর থেকে সেটা বড় হয়ে কেমন করে করব। তো যাই হোক, আমার মেয়ে ছেলেকে পড়াবে। তো আর রাধা মাধবের জন্য এই ফুলগুলো তুললাম। আর রাধা মাধবকে তো দেওয়া যায় না, নিঃসঙ্গে দেবকে আর বাবা ভোলেনাথকে দেওয়া যায়, আমাদের গাছেরই ফুল এগুলো। তো সকালে যেটা আমাদের কর্ম, বাসি কাজ সেরে নিচ্ছি ফটাফট করে, যেহেতু অনেক কাজ রয়েছে আজকে। আর সকাল থেকে তো শুরু হয় আমাদের মেয়েদের যুদ্ধ, তো সেটাই করছি, যুদ্ধতে নেমে পড়েছি। আর এখন সকাল থেকে চলবে যুদ্ধ রাত পর্যন্ত। তো সব কাজ সেরে নিচ্ছি আগে, রান্নাঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। রান্নাঘর কিন্তু আলাদা একটা ঝাঁটা দিয়ে আমরা ঝাড় দিই, যেহেতু আর রান্নাঘর ঝাড় দেওয়ার ঝাঁটাটা একটু আলাদাই রাখতে হয়। যেই ঝাঁটা দিয়ে তুমি ঘর ঝাড় দিবে সেই ঝাঁটা দিয়ে তুমি রান্নাঘর ঝাড় দিতে পারবে না, তো আলাদা রাখাটাই ভালো। তো আশা করি তোমরাও করে থাকো সেটা। প্রথমে আমার যেটা কাজ সেটা আমি ঘর ঝাড় দিয়ে, রান্নাঘর ঝাড় দিয়ে আমি গ্যাসটা মুছে নিলাম সুন্দর করে। আর এখন হচ্ছে বাসনগুলো মেজে ঘরটা মুছে তারপরে স্নান করতে যাব। তো কাজ আমার প্রায় কমপ্লিট দিকে। সবার সাথে পারা গেলেও ঘড়ির কাঁটার সাথে পারা যাবে না, তুমি যতই দৌড়ে দৌড়ে কাজ করো ঘড়ির কাঁটা ঘুরতেই থাকে। তো যাই হোক, আমার শাশুড়ি মা কিন্তু রাধা মাধবের ভোগ রান্না করতে শুরু করে দিয়েছে। আর আমি এদিকে কাজ সেরে চলে আসবো স্নান করে এক্ষুনি। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন হলো অবশ্যই বলো বন্ধুরা। ভালো থেকো সবাই, সবার দিনটা আছে ভালো কাটুক।